আমরা জন্মানোর সঙ্গে সঙ্গে 3 বার কেঁদেছিলাম। বাচ্চা এমনি কাঁদে গো মায়েরা, বাচ্চা এমনি কাঁদে। নিশ্চয়ই কেউ চিমটি কেটেছে, কিংবা মশা কামড়েছে, কিংবা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ভগবান বলে দিলেন, মায়া ওকে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও, যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তাহলে জন্মের কারণ 3টে, আর তোমার মৃত্যুর কারণও 3টে। তুমি 3টে কারণেই মারা যাবে, পৃথিবী তোমাকে ছাড়তে হবে। 3টে কারণে, বায়ু, পিত্ত, কফ। বায়ু যখনই বন্ধ হয়ে যাবে মাথায় এসে ধাক্কা মারবে সেরিব্রাম, বডিতে ধাক্কা মারলে হার্ট অ্যাটাক। পিত্ত, দীর্ঘদিন পিত্ত পড়ে পড়ে লিভার শেষ, সিরোসিস শেষ হয়ে যাবে। আর মৃত্যুর আগে দেখবেন যে যত ভালো ডাক্তার হোক আর মাস্টার হোক আর যেই হোক, ডাক্তার যে নিত্য লোকের ট্রিটমেন্ট করে তাকে ওই একই রোগে মরতে হবে। মরার আগেই গলাটায় কব এসে চেপে দেবে, একদম আওয়াজ বেরোবে বেরোবে। খোকা রাস্তা নেই, 21,684 বার বিজ্ঞানের হিসাবে আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, মুসলমানের ছেলেটা প্রত্যেক দিন যায় দোকানে পান খেতে, আজকেও পান খেতে গেছে। মুসলমানের ছেলে কি হয়েছে শুনুন। রাস্তা দিয়ে যাচ্ছিল, এক ভদ্রলোক হরিনাম করছিল বসে বসে। ও মুসলমানের ছেলে, কিন্তু ওই হরিনামটাও শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই একটা নাম কৃষ্ণ। তুণ্ডে তাণ্ডবিনী রতিন বিতানুতে তুণ্ডাবলী লব্ধায় কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। দুটো অক্ষরে এত সুধা, এত প্রেম। এইবার ওইটা শুনে পান খেতে গেছে। লোকটির নাম বলবো না, পরে বললেও হবে, পরে বলবো। লোকটি হলেন ফিরোজ খান সাহেবের। অভ্যাস প্রত্যেক দিন একটা করে দামি পান খেত। তা ওই পানের দোকানে গিয়ে ওই নামটা শুনে গেছে, গিয়েই একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট দেখেছে। আর ওই চিত্রপটটা এক দৃষ্টে দেখছে। একটা পান দাও ভাই, বলছে আচ্ছা পানওয়ালা কি, এই ছেলেটার বাড়ি কোথায়? পানওয়ালা রসিকতা করে বলছে অনেক দূরে। বলছে দেখো, এর বাবা মার কোনো কাণ্ড জ্ঞান নেই। কেন? ছেলেটাকে সব দিয়েছে, এত ভালো করে সাজিয়েছে, কিন্তু এই পায়ে একটা জুতো দিতে পারে কি? এত ভালো সাজিয়েছে, তা পায়ে একটা জুতো দেওয়া যায় না ছেলেটাকে? চূড়া বেঁধেছে, নপুর দিয়েছে, হাতে বাঁশি লাগিয়েছে, কত গয়না পরিয়েছে সোনার, তা পায়ে একটা জুতো দিতে পারে? এখন পানওয়ালা একটু রসিকতা করে বলেছে, খান সাহেব কি আপনার তো পয়সার অভাব নেই, আপনি একটা জুতো তৈরি করে ওকে দিয়ে দিন। এই মগজে লেগেছে খান সাহেবের। ওইখান থেকে সোজা জুতো ফ্যাক্টরিতে পাটা মেপে নিয়ে গেছে আঙুল দিয়ে, সেই মাপের জুতো তৈরি করে এনেছে। পরের দিনে পানওয়ালা দোকান খুলতেই দেখে দাঁড়িয়ে আছে ফিরোজ খান সাহেব, কোটি কোটি টাকার মালিক, এসে দাঁড়িয়ে আছে। এত দেরি করলে তুমি? আমি জুতো এনেছি, তুমি দোকানটা খোলো, পরিয়ে দিই। বলে এটা তো ছবি, এতে পরাবেন কি করে? ও তাহলে এর বাড়ির ঠিকানা দাও, আমি গিয়ে পরিয়ে দিয়ে আসবো। ওর বাবা মাকে উচিত শিক্ষা দিয়ে বলে আসবো, ছেলেটাকে এত ভালো করে সাজিয়েছেন, একটা জুতো কিনে দিতে পারেননি? পানওয়ালা মনে মনে ভাবছে পাগলা হয়েছে, এ পাগল হয়েছে, কৃষ্ণচরণের প্রেম হয়ে গেছে। একে সত্যিটাই বলে দিই, সোজা চলে যান একদম মথুরা, মথুরা থেকে যাবেন বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে নন্দগাঁও, ওই নন্দগাঁওতেই আছে ছেলেটা, চলে যাবে। দেরি নেই, থাকলো সংসার, থাকলো কলকারখানা, থাকলো টাকা, ওই জুতো
চলেছে। बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम। चरण पादुका लेकर सबसे, चरण पादुका लेकर सबसे, चरण पादुका लेकर सबसे, चरण पादुका लेकर सबसे, पूछे धीरज खान बताओ कहाँ मिलेगा, निताई गौर हरि कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम। ও ভাই এই হাতে বাঁশি মুখে হাসি চুল আছে ওই সুন্দর দেখতে ছেলেটা নামটা যেন কি কৃষ্ণ ওর বাড়িটা কোথায় বলে হায় হায় সে একদিনে তুমি যেতে পারবে মথুরা যেতে হবে মথুরা থেকে বৃন্দাবন আর বৃন্দাবন থেকে নন্দগঞ্জ অনেক রাস্তা ও তো চলতেই থাকছে ওই যাকেই দেখে একবার করে জিজ্ঞেস করে कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम। যখন আর হাঁটতে পারছেন না গাছের তলায় বিশ্রাম করছে আবার হাঁটা দিচ্ছে এইভাবে গিয়ে পৌঁছালো 1 মাস 3 দিন ও মাইরা তার মানে মোট কত হলো 33 দিন যদি 30-এ মাস ধরা হয় 1 মাস 3 দিনই বলা আছে ও তো গিয়ে পৌঁছেছে আর বৃন্দাবনে প্রথম গেলে খান সাহেব জিজ্ঞেস করছে যে আমি একটু কৃষ্ণকে দেখবো ওর একটা জুতো এনেছি পায়ে দেব তা ও কোথায় আছে বললে আরে খান সাহেব বৃন্দাবনে ঢুকলে প্রথম আপনাকে এই মন্দির দর্শন করতে হবে না হলে কোনো মন্দিরে আপনি যেতে পারবেন না ওটা কোন মন্দির বাঁকে বিহারী লাল যারা বৃন্দাবন গেছেন জেনে নিন বৃন্দাবনে গিয়ে অন্য কিচ্ছু দেখবেন না সবার প্রথম দর্শন করতে হয় বাঁকে বিহারী লাল এটাই মাহাত্ম্য এইবার চলুন তো মন্দিরে এসেছে তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতি হচ্ছে এবার তো মন্দির বন্ধ হয়ে যাবে এত লোকের ভিড় আমি মুসলমান আমাকে তো ঢুকতে দেবে না মনে হচ্ছে যাই সামনেটাই গিয়ে দাঁড়িয়ে দেখে হ্যাঁ সেই ছেলেটাই তো মূর্তিটা দেখেছে তো ওর মনে পড়ে গেল পান দোকানের কথা এ তো সেই ছেলেটাই একদম মাপের জুতোই এনেছি পরিয়ে দিয়ে আজকে তবে যাব আর ওর বাবা মাকেও বলে যাব যা বলার আরতি শেষ হয়ে গেল পান্ডারা এবার বাড়ি যাবে মন্দিরের সামনে থেকে সরে যাও মন্দিরে তালা দেয়া হবে বলে বাবু আমি একটা জুতো এনেছিলাম আপনাদের ওই কৃষ্ণকে পরিয়ে দিয়ে যাব খুব মনে পাগল নাকি রে ভগবান পাথরের মূর্তিও জুতো পরাতে এসেছে এ পাগলা নাকি বেরো এখান থেকে আরে যা তোর নাম কি আমার নাম ফিরোজ খান ভাবুন কোটি টাকার মালিক কিভাবে গিয়ে বসে আছে আমার নাম ফিরোজ খান যেই বলেছে এরা চমকে উঠেছে আরে মুসলমান এখান থেকে চলে যা আমার ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে পালা 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 আরে এই সামনে চৌকাট মারাসনি পালিয়ে যা তুমি কি এই ঠাকুরের পূজা করো কি করি তোর সঙ্গে কথা বলবো না তুই চল আমিও যাব না সারা রাত এই রাস্তাতেই দাঁড়িয়ে থাকবো জুতো পরিয়ে দিয়ে তবে আমি যাব আমার নাম ফিরোজ খান আমিও বলে দিব সবাই চাবি দিয়ে চলে গেল বাইরেটায় চুপ করে বসে বসে কাঁদছে ফিরোজ খান বড় আশা করে তোমার জন্য জুতোটা নিয়ে এলাম তুমি তো অনেকের কাছে যাও অনেক ভক্ত বাড়ি পায়ে হেঁটে যাও তোমার কষ্ট হবে না এই ভেবে জুতোটা এনেছি তুমি যদি পরে নাও তাহলে আমার ছুটি হয়ে যায় আমি বাড়ি ফিরে যেতে পারি কই গো একবার এসো না গভীর রাত্রি তখন রাত্রি প্রায় 2টো হঠাৎ শুনতে পেল নপুরের ধ্বনি হচ্ছে ফিরোজ খান কে 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 তুমি জুতো পরাবে না জুতো পরাবে বলেই তো এসেছো তুমি দাও
কৃষ্ণ এসো 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 এসো। আমি ঠিক জানি তুমি ভেতরে থাকলে কি হবে, তুমি পিছন দিকের দরজা দিয়ে হলেও বেরিয়ে জুতোটা নেবে, কারণ জুতোটা দেখতে সুন্দর, তোমার পছন্দ হবে, তোমার জন্যেই বানিয়েছি সুন্দর করে। দেখি চরণটা, আমি দাঁড়িয়ে থাকলে তোমায় চরণ দেখাবো কি করে, তোমার কোলে একটু বসতে দাও, আমার কোলে বসবে না? না, তোমার, তুমি তো প্রতিষ্ঠা করা, তোমার জাত চলে যাবে না। এই দেখো আমি না মুসলমানের ছেলে, আমি ওসব শুনবো না। তুমি তাহলে কি করে জুতো পরাবে আমায়? ঠিক আছে, তুমি এই উঁচু জায়গাটায় বসো, আমি নিচে বসে তোমার জুতোটা পরিয়ে দিয়ে চলে যাব। ইস, তোমার পায়ে কত ধুলো গো, ধুলোটা মুছাতে গিয়ে ফিরোজ খান চমকে উঠলো। কি দেখে পথে আস্তে আস্তে ফিরোজ খানের জুতো ছিঁড়ে গেছিল, ফেলে দিয়েছিল, তা পায়ে কাঁকর ফুটেছে, কাঁটা ফুটেছে, গিয়ে দেখছে বাঁকে বিহারীর পায়ের তলায় সেগুলো সব ফুটে আছে। ইস, তুমি খালি পায়ে হাঁটো বোধহয়, ওই জন্য তোমার পায়ে এত রক্ত। এ বাবা, তোমার মা বাবা কি বলতো, তোমায় একটা জুতো কিনে দিতে পারেন তো, কাঁটাও ফুটে আছে, দাঁড়াও কাঁটাটা আগে বের করে দিই। দেখছে আমার নিজের পায়ে যেখানে কাঁটা ফুটেছে, ওরও সেই পায়ের সেইখানে কাঁটা ফুটেছে। বেশ, যাই হোক, তোমায় জুতোটা পরিয়ে দিয়ে আমি চলে যাই, অনেক দিন হয়ে গেছে। এইভাবে জুতো পরাতে পারবে না, আমাকে একবার তোমার কোলে বসতে দাও, তোমার জুতোটা পরাতে সুবিধে হবে। কিন্তু আমি মুসলমান, তুমি আমার কোলে বসবে? বলছি তো বসবো। ঠিক আছে বসো। কোলের ওপর ভগবান বসেছে আর ফিরোজ খান জুতোটা পরিয়ে দিচ্ছে, কৃপা হয়ে গেল। বেশ, জুতো পরানো হয়েছে, সকাল হয়ে গেল, তোমার একটা জুতো পরতে এসে আমার সারা রাতের ঘুম নষ্ট। চলে যাও, পালিয়ে যাও, এরা দেখলেই তোমাকে মারবে, তুমি তো মুসলমান আগেই বলে দিয়েছো, তুমি চলে যাও। কি দেখছো অমন করে? জুতো তো পরালে, আর কি চাও? চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? ফিরোজ খান কাঁদছে আর বলছে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। এই ব্রজ মাঝে আমায় জায়গা দাও গো, আমি আর তো ফিরে যাব না গো। এই ব্রজ মাঝে আমায় জায়গা দাও গো। এখানে থেকো না, আমি আর তো ফিরে যাব না গো। নিশির প্রভাত হয়ে এলো, চলে যাও ফিরোজ খান, তুমি বৃন্দাবনে থাকতে চাইছো, আমি তোমায় উচিত জায়গা বলে দিচ্ছি। রাধা কুণ্ডের তীরে সনাতন, যমুনার তীরে সনাতন গোস্বামীর পাতার কুটির, গিয়ে চলে যাও, গিয়ে সনাতন প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ো। কৃপা যদি করে সেই করতে পারবে, ওই ছজন গোস্বামীর কৃপা না হলে তোমার প্রেম ভক্তি লাভ হবে না। ছুটতে ছুটতে ওইখান থেকে চলে গেল ফিরোজ খান। কি হলো আবার ফিরে কি দেখছো? চলে যাওয়া, দেরি করো না, একটা কথা বলার ছিল। ঠিক আছে বলো, বলে যাও। আমি মন্দিরে চলে যাব, ওরা এসে যাবে, দরজা খুলে ফেলবে।
একটা কথা বলা যাবে? বলো বলো বলো। আমি তো তোমায় বলে দিলাম যমুনার তীরে সনাতন গোস্বামীর কাছে চরণ আশ্রয় করো, চলে যাও, রাধা কুণ্ডে বসে তুমি ভজন করবে। একটা কথা বলা যাবে না? হ্যাঁ যাবে, বলো, তাড়াতাড়ি বলো। বলছিলাম আর তো এখানে আসবো না, রাধা কুণ্ডেই বসে থাকবো। একটা কথা তুমি আমায় দাও, আমি তোমায় জুতো দিয়েছি, তার বিনিময়ে কিছু চাইছি না। তুমি যে আদেশ করেছো আদেশটা আমি পালন করব, তবে তুমি একটা কথা আমাকে দাও। কি? আমার যেদিন শেষের দিন হবে, আমার যেদিন ওপারে যাবার সময় হবে, আমি একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। আমি একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। আমি তোমায় দেখতে দেখতে বিদায় নেব। আমি একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। তোমায় দেখতে দেখতে আমি বিদায় নেব। আর কিছু চাইব না গো, হরি হরি হরি। আর কিছু চাইব না গো, দেখতে চলে যাব। একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। বেশ, কথা দিলাম তোমার ইচ্ছা পূর্ণ করব। ছুটতে ছুটতে এলেন সনাতন গোস্বামীর পাতার কুঠিরে। তুমি যে ধনে হইয়া ধনী, পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমার। সনাতন গোস্বামীর একটা পরশমণি ছিল, যেদিন বৃন্দাবনে এলো সনাতন ভজনের জন্য, সেই পরশমণিটা যমুনার ধারে বালি খুঁড়ে পুঁতে দিল, দিয়ে ভজনে ব্রতী হল। তা বলছে তুমি যে ধনে হইয়া ধনী, ওই পরশমণিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমার। কৃপা করে দিল সনাতন গোস্বামী। ওমাইরা, ফিরোজ খানের সমাধি আজও আছে রাধাকুণ্ডের তীরে, গেলে দর্শন করে আসবেন। 54 কেজি তুলসীর মালা পরে ভজন করতেন মুসলমানের ছেলে ফিরোজ খান। কত কেজি বললাম? মনে রাখবেন, 54 কেজি তুলসীর মালা গলায় পড়ে থাকতেন এবং ওই অবস্থায় বসে ভজন করতেন। শেষের কথাটা আর বলবো না, বলতে গেলে আবার অনেকটা সময় যাবে। বলবো কি? শেষের যেদিন এসে উপস্থিত হলো, চলতে পারছে না, ওইখানেই বসে বসে বারবার ঢলে পড়ছে মাটিতে। তুমি যে বলেছিলে একবার শেষের দিনে আমি ডাকলেই তুমি আসবে, তুমি ক্ষণে দাঁড়াও হরি, তুমি ক্ষণে দাঁড়াও হরি। না না যেও না, যেও না, নিদয়া হইও না। না না যেও না, যেও না, নিদয়া হইও না। চরণ পূজন করি, তুমি ক্ষণে অনেক দ্বারা হরি। তুমি অনেক দাঁড়াও রে, তবে অনেক দ্বারা হরি। ওই বাঁকে বিহারী এসে দাঁড়ালেন রাধা কুণ্ডের তীরে। দেখবেন রাধা কুণ্ডের তীরে আজও একটা বাঁকে বিহারীর মন্দির আছে, এটা অনেকেই জানে না। বাঁকে বিহারী বৃন্দাবনে আছে, রাধা কুণ্ডে গিয়েছিল ওই ফিরোজ খানকে কৃপা করতে। যখন রাধা কুণ্ডের তীরে মাটিতে মাথা দিয়ে ফিরোজ খান কাঁদছে, একবার তুমি এসে দাঁড়াও, আমি তোমার চরণটা পূজা করি, করে আমি চলে যাব। যখনই মাথা রেখেছে, দেখছে মাথাটা রাখা আছে বাঁকে বিহারীর চরণের ওপর। কত বড় সৌভাগ্য! বাঁকে বিহারীর চরণের ওপর মাথা রেখে কাঁদতে কাঁদতে ফিরোজ খান জড়জাগতিক জগৎ ত্যাগ করে পরমার্থিক জগতে জায়গা পেয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এগুলো আমাদের জ্ঞাতব্য বিষয়, এগুলো জানলে আমরা বুঝবো কৃষ্ণ নাম হরি নামের কি মহিমা, কৃষ্ণ নাম বা হরি নামের কত দাপট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম মহিমা জানতে গেলে এগুলো আপনাকে জানতে হবে। যেমন মার্কুণ্ড,
কে মার্কণ্ডের জীবনী পড়বেন, জানতে পারবেন যে হরি নামের কি মহিমা। যার পরমায়ু লিখলেন 12 বছর, সেটা নামের দ্বারা হয়ে গেল 12,000 বছর। প্রেমসে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। তাহলে শ্রীবাস অঙ্গনে হরিনাম শুরু হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করছে মহাপ্রভু? ওগো যতে কভা কত বিন্দে হরি বল। লইয়া গোরারা যতে কভা কত বিন্দে লইয়া গোরা। গোরারাই গোরারা। এবার হরি নামে কি মহিমা, সবারে সুধায় সুধায় গো। এই হরি নামে কি মহিমা, সবার সুধাই সুধাই গো। সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরিনাম দিয়া জগত সজিল যাচি গিয়া দারে দারে। যাচি গিয়া দারে দারে। যেমতি ভাবে রগতি তেমত প্রকাশ। এমতি ভাবে জগতি এমতি প্রকাশ। এই যে পদাবলীটি গাইছি, এই পদাবলীটি লিখেছে মেদিনীপুরের একটি ছেলে। মেদিনীপুর কোথায়? ঠিক উড়িষ্যার বর্ডার আর মেদিনীপুর শেষ, এই বর্ডারেই বাড়ি। গ্রামটির নাম হলো ধারেন্দা। যেমতি ভাবে রগতি তেমত প্রকাশ। এমতি ভাবে জগতি এমতি প্রকাশ। ইঙ্গিতে কহয় কিছু দুঃখী কৃষ্ণ দাস। ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম ছিল দুঃখীরাম। পরবর্তীতে নাম হলো গুরুতত্ত্ব নাম দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর। যেমতি ভাবের গতি তেমত প্রকাশ। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দুঃখী দাস। দুঃখী কৃষ্ণ দাস রে। ও ইঙ্গিতে কহয়ে কিছু। ওগো দুঃখী কৃষ্ণ দাস রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা যে লীলা শুনবো মদন মোহন, সেটা বৃন্দাবনে যেতে হবে। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি, নাকি? সবাই মিলে গাইবে নাকি? ইচ্ছা আছে? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। যার গৌচন্দ্রিকা গাইলাম তারই পদাবলী এটা। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। না না, সবাইকে যে হাততালি দিতে হবে এরকম কোনো ব্যাপার না। যার হাত আছে দেবেন, যার নেই দেবেন কেন? আর এ জন্মে হাত যদি ভগবানের সেবায় না লাগান, পরজন্মে হাতের পরিবর্তে 4টে করে পা দেবে, কোনো চিন্তা নেই। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
ভজ শ্রী রাধা রমণ বংশী বট দ্বাদশ কানন কেজে গান বংশীবাণ দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন বেশি ঘাট বংশীবাণ দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীধামাদি সখা জয় ধেনু বৎস শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগ জয় বিশ্বভানু জয় ও মাইরা জয় দিতে গেলে তো আর হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না জয় কিভাবে দিতে হবে জয় বৃষভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরান করি জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় 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 দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্নবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की এইবার মনে হচ্ছে বৃন্দাবনই আছে মনে হচ্ছে না? এইটা শুনবার জন্য বাবা লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডে পড়ে থাকি কি ধ্বনি দিন রাত চলছে বলো জয় জয় শ্রী রাধা রানী কি আমরা যেমন গোবিন্দকে খুঁজছি বৃন্দাবনে গিয়ে রাধারানীও সেদিন খুঁজছিল রাধা ঢুন্ডি রে किसने मेरी शाम देखा हे ललिता मेरे शाम कहाँ छुपा रे राधा ढूंढ रे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रही कृष्ण मेरा शाम देखा शाम देखा घन 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 शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा राधा ढूंढ रही कृष्ण मेरा शाम देखा राधा तेरी शाम हमने वृंदावन में 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 देखा कौआ कौआ चराते हुए राधा तेरे
राधा तेरी शाम हमने जटीपुरा में देखा। ए विशाखा, वहाँ पे मेरे शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही कृष्ण ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रही कृष्ण ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने मधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने मधुबन में देखा। रास रचाते हुए राधा मेरी शाम देखा। राधा ढूंढ रही कृष्ण ने मेरा शाम देखा। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे क्षेत्रोद्वीप में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे त्रिवन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे राधे छप्पन कोटोरा, राधे राधे जदेकोड़ा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे कुंड में, राधे राधे राम कुंड में, राधे राधे कुंड में, राधे राधे कुंड में, राधे राधे गवे कुंड में, राधे राधे उधा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे राजस्वन में, राधे राधे महावन में, राधे राधे कालवन में, राधे राधे कामलवन में, राधे राधे मधुवन में, राधे राधे लालवन में, राधे राधे बेलवन में, राधे राधे बेलवन में, राधे 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 बेलवन में, ऋषिघट में, बंसीघट में, राजस्वन में, महावन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। কি হয়েছে? मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन की सबकी बाधा। रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटोंगी राधा राधा ना फिरेंगे गोली गोली में। ओ मायरा, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे अरे जोर से बोलो, जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন, লীলা মাধুর্য শূন্য মদন মোহন। আগে জেনে নি বৃন্দাবনে বাঁকে বিহারীর কথা বললাম, ঠিক বাঁকে বিহারীর পিছন দিকে সব থেকে উঁচুতে মন্দির হচ্ছে মদন মোহনজি, তাই তো? সর্ব বৃন্দাবনে যত মন্দির আছে সব থেকে উঁচু মন্দির হচ্ছে মদন মোহন। এটা সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ। সেটা কলিযুগে প্রকাশ কোথায় আমরা শুনে নেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মদন মোহন, মোহনটা বাদ দিলাম, মদন বাবুকে চেনেন কি? পাড়ার মদন দা আছে, মদন বাবুকে চেনেন না? খুব সহজে বুঝবার একটা পদ আছে। ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি, একে চন্দ্র দুই পক্ষ। এই পাখাটার হাওয়াটা এত লাগছে না। একে চন্দ্র দুই পক্ষ, তিনে নেত্র, চারি বেদ ছিল না ছোটবেলায়? পাঁচে কি ছিল? পঞ্চবান। পাঁচটা বান কি কি বলা খুব মুশকিল। কেন বলুন তো? আমাদের যে মাস্টারমশাইরা ছিল, এখানে কেউ নেই, যাক থাকলেও অসুবিধা নেই, স্কুলে কিন্তু এগুলো পড়ায় না। সাথে সমুদ্র বলেছে, সাতটা সমুদ্র কি কি এগুলো জানায় না।
পাঁচে পঞ্চবান, পঞ্চবান কার ছিল? মদনের। মদনকে ব্রহ্মার মানস পুত্র, ব্রহ্মার অঙ্গ থেকে মদনের সৃষ্টি। মদনকে সহজে বুঝে যাবে। মদনের চরিত্র বলতে গেলে দু লাইন গান গেয়ে দিচ্ছি, সহজে বুঝে যাবে। করিমানা কাম ছাড়ে না মদনে, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। এইবার বলি, ব্রহ্মা 5টা বান দিলেন ছেলেকে। বানটা কিন্তু মদনের নয়, ব্রহ্মা। ব্রহ্মা পেয়েছিল কোথায়? ভরদ্বাজ ঋষির কাছ থেকে। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এই 5টা বান দিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা দেখলেন আমি কি করব, ছেলে যৌবন প্রাপ্তি, ছেলে এসে বললে বাবা আমি কি করে খাবো? বললেন 5টা বান নিয়ে গিয়ে শিকার করে খা, যা তোর সংসার চলে যাবে। বান দিয়ে দিল মদনকে। কি কি বান দিল? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এইবার চলুন, ছেলে মনে মনে ভাবলো বাবা যে জিনিসটা দিল সঠিক কিনা একবার দেখে নিতে হবে। এ তো খেলনা বন্দুকও হতে পারে, গুলি চলে কিনা একবার দেখেনি। বাবা সোজা হয়ে বসো। আরে তুই আমাকেই মারবি? বলে আগে টেস্ট করে নি একটা। ব্যাস দিল বান মেরে। আর যেই বান মারলো সঙ্গে সঙ্গে সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হয়ে গেল? মায়েরা আজকে অনেকগুলো তো জেনে যাবে। সন্ধেবেলা শাঁখ বাজান কেন? সন্ধেবেলা ধূপ জ্বালান কেন? সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর রীতি কোথা থেকে এলো? ভালো করে শুনে নিন। ব্রহ্মাকে বান মারলো। ব্রহ্মার হচ্ছে 4 মেয়ে 4 ছেলে, চতুর্ষণ, চতুর্ষণী। চতুর্ষণকে সনত, সনাতন, সনত, সনত কুমার, এই 4টে ছেলে। মেয়ে 4 জন, তাদেরও স দিয়েই নাম। সরস্বতী, সাবিত্রী। প্রথম মেয়ে হচ্ছে শতরূপা, সরস্বতী, সাবিত্রী, আর কে? সন্ধ্যা। সব স দিয়ে। এইবার চলুন, ব্রহ্মা ছুটলেন। শতরূপা নাম পরে, আগে নাম ছিল শ্রীরূপা। শ্রীরূপার পিছনে ছুটলেন। শ্রীরূপা শিবের একনিষ্ঠ ভক্ত। বাবা, বাবা আমাকে বাঁচাও। দুর্গা বলছে শিবকে, শুনছো গো, তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি যাও। শিব বলে আমি যেতে যেতে তো ওদিকে সব শেষ হয়ে যাবে। তোমার এই একটা অভ্যাস এমন খারাপ না, যেখানে বসবে শিকড় চালিয়ে দাও। হ্যাঁ বলছি যাও না। বলে আমি যেতে পারবো না। ত্রিশূল তুই চলে যা, গিয়ে ব্রহ্মাকে সাইজ করে আয়, যা। ও মায়েরা, ব্রহ্মার মাথা কটা? এখন 4টে, চারদিকে 4টে, ওপরে একটা ছিল। মেয়েটা গিয়ে লুকালো কোথায়? শতরূপা। বাবা যখন পিছনে ছুটছে, ও বিড়াল হচ্ছে, ছাগল হচ্ছে, কুকুর হচ্ছে, পাখি হচ্ছে, বিভিন্ন পশু পক্ষী হচ্ছে। এই যে এত পশু পক্ষী সৃষ্টি কোথা থেকে? সব ওই মেয়েটার কাছ থেকে। যার জন্য সেদিন থেকে ওই মেয়েটার নাম হয়ে গেল শতরূপা। 100 রূপ ধরেছিল। তাতেও ব্রহ্মা ছাড়লেন না। শেষে আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে গেল। তাতেও ব্রহ্মা ছুটছিলেন। শিবের ত্রিশূল গিয়ে ব্রহ্মার ওপরের মাথাটাকে নিচে ফেলে দিলেন। এইবার কাণ্ড জ্ঞান হলো, ফিরে আসছে। কিন্তু ওই যে যাদনা ছাড়ে জাতের ধর্ম, যেই ফিরে আসছে তাকে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। সন্ধ্যার প্রতি ধাবিত হলেন ব্রহ্মা। অভিশাপ দিল, শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। আমি তোমার কন্যা সন্ধ্যা বলে রাখছি, কলিযুগে মর্তের মাটিতে কোনোদিন তোমার পূজা হবে না। যদি কেউ ব্রহ্মার পূজা করে, জানবেন গাজরি করে করছে, শাস্ত্রে বিধান নিষিদ্ধ। ব্রহ্মা পুজো হবে না। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বললে, মা বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই, সবই মদনের খেলা। তবে তোকে যখন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। ঠিক ওই সময় হিন্দু সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষরা ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোর মঙ্গল করে তুলবে, তুই পবিত্র হয়ে যাবে।
কটা বান মারা হলো? সবে একটা। আর বানগুলো কি মারবো? মারবো। 2 নম্বরটা কাকে মারলেন? দেবতাদের রাজা। দেবতাদের রাজাকে ইন্দ্র। বাবা মুখস্থ করে ফেলেছে। বাহ, দেবতাদের রাজা ইন্দ্র কি করলেন? ইন্দ্রের গুরুদেব ছিলেন গৌতম মুনি। ওমা, প্রথম পহর মে সবসে জাগে, দ্বিতীয় পহর মে ভোগী, তৃতীয় পহর মে চোর জাগে, চতুর্থ পহর মে যোগী। আপনারা যুগের সংবিধান জানেন তো? সত্য, তারপর অসুবিধে আছে, এটা সংবিধানের বাইরে। সত্য, দাপর, তেতা, কলি, এটা সংবিধান। এই সংবিধানটা ঘুরিয়ে দিল একটা 6 বছরের ছেলে। বিশাল ঝগড়াঝাটি হয়েছে তার জন্য, সেটাই বলছি, এক্ষুনি বলবো। কারণ আপনারা এই ঘটনাটা জানেন সবাই, আপনারা অর্ধেকটা জানেন, অর্ধেকটা জানেন না। কেন বললাম? রামায়ণে পাবেন অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত, এরপর আর পাবেন না, নেই। এর জন্য আপনাকে পড়তে হবে রামায়ণের পূর্ব কথা, চরিত মানস মাধুরী। ভালো, ও আসবে প্রত্যেক দিন। এই 1 সপ্তাহ ধরে ওটা চলছে, প্রতিদিন আসছে। আসলে একবার করে দেখতে আসে, বলে মালটোকে দেখে আসে। প্রেম সে বলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন, ইন্দ্র গভীর রাত্রিতে গেলেন। ওমা, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। তুমি এইখানটা এসে নিচে বসো, গার্ড হয়ে যাচ্ছে না, এইখানটা চলে এসো। বাহ, এই তো উঁচুতে প্রেম নেই, প্রেম নিচে। হ্যাঁ, প্রেম সব নিচে। যার জন্য মহাপ্রভু বলেছিল, তুই যাই কর হরিলুটটা তোকে দিতেই হবে। তুই মিষ্টি হাতে হাতে দে, গুছিয়ে পেট ভরে খাওয়া, কিন্তু হরিনামের শেষ দিনে হরিলুটটা দিয়ে দিস। কেন? যে জীবনে খাইনে ডাক্তার, সেও বাতাসেটা তুলে কি হবে? এই হরিনামের ধুলো 1 ফোঁটা তার ভেতরে ওই বাতাসার সঙ্গে যদি চলে যায়, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয়। তাই ওর হরিব। দেখবে সে যত দরের লোক, হরিলুটের বাতাসে এসে পায়ের সামনে পড়লে গুড়িয়েই আগে টপাস। কি করেন? তুমি হাসছো কেন? আমি মিথ্যে বলছি না। ওখানে বিচার নাই, ধুলো লেগে আছে কি লেগে আছে। আর ওই ধুলোটা ভেতরে ঢোকাবার জন্যই মহাপ্রভু এই ফন্দিটা করে রেখেছে। কি গো, না হলে কি এরকম সিস্টেম হতো? মহাপ্রভু জানে, ছলে বলে কলে কৌশলে ওর ভেতরে 1 ফোঁটা আমাকে ঢুকাতেই হবে। হ্যাঁ, ভারত ভূমিতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। তোমার মনে সৎ চিন্তাটা আসবে কি করে যদি তুমি সাধু সঙ্গ না করো? সাধু সঙ্গ করার ইচ্ছাটা জাগবে কি করে যদি তোমার মধ্যে হরি নামের মাটি 1 ফোঁটা না যায়? তাহলে বুঝে নেওয়া গেল, তখনকার দিনে তো মোবাইল বা অ্যালার্ম দেওয়া ঘড়ি ছিল না। ঘর ঘর একটা পাখি পুষে রাখতো, রাম পাখি, চেনেন? বলে চিনবো না, রবিবার হলেই মেরে ধরে খেয়ে নিই আমরা। রাম পাখি চেনেন না? ভোরবেলা ডাক দেয়, জাগো জাগো জাগো, মোরগ মোরগ। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিয়েছে। ইন্দ্র, গৌতম মুনি হচ্ছে ইন্দ্রের গুরুদেব, যার স্ত্রীর নাম অহল্যা। যেই মোরগ ডেকে দিয়েছে, গৌতম মুনি ধীরপিড় করে উঠেছে। অহল্যা, আমার নামাবলী আর কমণ্ডল দাও, আমি স্নান করতে যাব ভোরবেলা। কেন? প্রথম পাহাড় মে সবসে জাগে, দ্বিতীয় পাহাড় মে ভোগী, তৃতীয় পাহাড় মে চোর জাগে, চতুর্থ পাহাড় মে যোগী। প্রথম পাহাড়ে দেখবেন সবাই জেগে থাকবে। দ্বিতীয় পাহাড়ে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পাহাড়ে কারা জাগে? যারা ভালো তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পাহাড়ে কারা জাগে? যারা যোগী মানুষ।
গৌতম মুনি চলে গেলেন গঙ্গার ঘাটে, গিয়ে দেখছে গভীর রাত্রি, এত রাত, কি ব্যাপার, মোরগ ডেকে দিল কেন? ফিরে এসছে সঙ্গে সঙ্গে। ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘরে। যখন গৌতম মুনি আসছে, ইন্দ্র বেরিয়ে চলে গেছে, কাউকে কিচ্ছু বলে না। গৌতম মুনি গিয়ে আগে মোরগটার সামনে দাঁড়িয়েছে, রাম পাখি, এতদিন ধরে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, হ্যাঁ তুই আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনে রাখ, আমি গৌতম মুনি বলছি, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। সেই রাম পাখি পরজন্মে জন্মগ্রহণ করলো জটায়ু হয়ে। রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছিল, বাধা দিতে গেল, ডানা দিল ছন্ন করে, ছেদন করে দিল ছচ্ছর করে রক্ত। পাপ বাপকে ছাড়বে না। এইবার চলুন, এসে দেখছে অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থির বাবা, অহল্যা কোথায় যাবে তুমি? না না, আমাকে ছুঁয়ো না, আমি বিচারিনি, আমি অসতী, আমি কুলোটা, আমি আত্মহত্যা করব। ও মায়েরা, আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? এই দেখো ভণ্ড তপস্বী, এদিকে যোগী আর এদিকে তার বউ আত্মহত্যা করছে, বলবে না? আমি শেষবারের মতো তোমাকে বলছি, অহল্যা তুমি দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না। কুমণ্ডুলে ছিল জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তাহলে তুমি ওইখানে ওই অশোক কাননে পাষাণ হয়ে যাও। ও মায়েরা, অহল্যা পাষাণ হয়ে গেল, এই পর্যন্ত সবাই জানে। এইবার বলি, ঘরে যদি 5-7টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে, ঘুম ভাঙলেই কাকে খোঁজে? বাবা, আমার মা কোথায়? গৌতম মুনির একটা মাত্র ছেলে, যার নাম সদানন্দ। ও বাবা, বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে বলবে না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে, সাধু যদি মিথ্যে বলে তার সাধুত্ব নষ্ট হয়ে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকগামী হবে। বলো না বাবা, মা কোথায়? খোকা, তোর মাকে দেখবি, আয় আমার সঙ্গে আয়। হাতটা ধরে নিয়ে গেছে, ওই যে উঁচু ঢিপিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ওই 6 বছরের ছেলেটা বাবার একটা কথার ওপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার ওপর আছাড় খেয়ে পড়ল। মা, জানি না কি এমন পুরা